পাহাড়ি ঢলে অসময়ে ভেসে যাওয়া হাওরে বোরো ধান ডুবে যাওয়ায় কৃষকেরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনের সংসার খরচ, ঋণের টাকা পরিশোধ এবং গবাদি পশুর খাবার যোগান দিতে দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। তবে জেলা প্রশাসনের তরফ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে। কৃষক দুর্গাপদ বিশ্বাস মৌলভীবাজারের হাওর কাওয়াদিঘির বুকে অন্তেহরি গ্রামের বাসিন্দা। পরিবারে ৮ সদস্য। সংসারের প্রয়োজনে তিনি ঋণ নিয়েছিলেন স্থানীয় মহাজনদের কাছ থেকে। ঘরে ধান উঠলে সেই টাকা পরিশোধ করার কথা, কিন্তু বানের জলে ভেসে গেছে তার সব পরিকল্পনা। কৃষি ব্যাংকে আমার ৮,০০০ টাকা ঋণ আছে, কেন্দ্র তুলছে ১০,০০০ টাকা, তো ১৮,০০০ টাকা আমার এই পর্যন্ত ঋণ আছে। এর আগেও আমার ঋণ আছে। দুর্গাপদ বিশ্বাসের মতো একই দুশ্চিন্তায় পড়েছেন হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর সহ বিভিন্ন হাওরের কৃষক। ক্ষেতের উপরেই আমরা নির্ভর, ক্ষেত ফাইন্যান্সে চলাবিলাতে সমস্যা, এখন কিরকম খাওয়া দাওয়া। সুনামগঞ্জের হাওর অঞ্চলে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গৃহপালিত প্রাণী নিয়ে কৃষক পরিবারগুলো পড়েছে বিপাকে। ধান ঘরে তুলতে না পারায় খড়ের সংকটে দীর্ঘ সময় ভোগার আশঙ্কা তাদের। গরুগুলো কি খাবে, আমরাই কি খাবো, এটার কোনো করতে পারতেছি না। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অনেক কৃষক ব্যাংক, এনজিও, মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। সংসার চালানো, সন্তানদের পড়ালেখা আর ঋণ পরিশোধ করা, কোনটি রেখে কোনটি করবেন, দরিদ্র কৃষক পড়েছেন সেই চিন্তায়। ৪ একর জমি করছি, ১ একর জমি মনে কাটছি, কামলা দিয়া পরিষ্কার। এদিকে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকারের কাছ থেকে ১৬ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি এবং ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। সেগুলো আনুপাতিক হারে ক্ষতিগ্রস্তর অনুপাতে বিতরণের কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছে। কৃষকদের ফসল উৎপাদনে সহায়তার কথা বলছে কৃষি বিভাগও। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।